বাজারে এখন ভালো মেথির শাক পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম প্রতিদিন তো মেথির শাক নর্মালি বানাই, আজ একটু আলাদাভাবে বানাই। তাই প্রথমে উপকরণগুলো রেডি করে নিয়ে কড়াইয়ে বেশ খানিকটা বাটার গরম করে তাতে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। তারপর দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া। হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড় টমেটো ও স্বাদ মতো লবণ, আর সঙ্গে দিলাম কাজু ও কিশমিশ, যেটা পেঁয়াজের সঙ্গে দিতে হতো কিন্তু আমি একটু পরে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে মটরশুঁটিগুলো গরম জলে একবার ফুটিয়ে নিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। আর তারপর কড়াইয়ের ঢাকনা খুলে একবার চেক করে নিলাম টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, তাই ঠান্ডা করে মিক্সারে পিষে নিয়ে একটা বড় ছাঁকনির সাহায্যে মিক্সচারটা ছেঁকে নিচ্ছি। এভাবে করলে গ্রেভিটা বেশ ক্রিমি হবে। আর তারপর কড়াইয়ে আবারও অল্প বাটার দিয়ে দিলাম মেথির শাকটা। আর তারপর মেথির শাকটা নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম বানিয়ে রাখা পেস্টটা, আর সঙ্গে দিলাম মটরশুঁটি আর পনির। ভালোভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ততক্ষণে আমি গ্রেভির মালাইয়ের জন্য একটা বাটিতে বেশ খানিকটা মিল্ক পাউডার সামান্য জলে গুলে নিয়ে গ্রেভিতে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে সব শেষে সামান্য কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে তৈরি করে নিলাম আজকে ডিনারে শীতকাল স্পেশাল মেথি মাটার মালাই পনির। আর পরিবেশন করলাম গরম গরম রুটির সঙ্গে।